কায়ুমকে বিদায়ী আলোকবালী বিএনপিতে আনন্দের জোয়ার। আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কায়েম সরকারকে বহিষ্কারের খবরে ইউনিয়ন বিএনপিতে স্বস্তি ও উচ্ছ্বাস বিরাজ করছে। বহিষ্কৃত কায়েমকে বালুখেকু ও খুনের ঘটনার সাথে জড়িত উল্লেখ করে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা তার অপসারণকে স্বাগত জানিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, বিএনপি থেকে কায়েমের মতো দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের অপসারণে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা পেয়েছে। তারা সঠিক ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মান্নান মেম্বার, আমান মেম্বার, হযরত আলী মেম্বার, যুগ্ম আহ্বায়ক মিজান মেম্বার, আবুল কালাম আজাদ, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান আপন, নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সজল চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম ব্যাপারী খুরশেদ আলম, মনোমিয়া সহ এলাকার সর্বস্তরের জনগণ। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যে সঠিক সময়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং আলোকবালী বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারেক জিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকার টাকা পয়সা দিয়া নেতাদের চলছে তো ইনশাল্লাহ এবার দেখে বহিষ্কার হয়েছে দলের খুব খুশি হলাম আল্লাহর রহমতে। এই আজ ৩০ বছর ধরে আমার সভাপতি এমন সভাপতি এবার লোক যেবার আটাক করে দিছে এটা যে বাদ হয়েছে আমরা কিরকম খুশি নাই চালা তো দেখ আমাদের এত বড় মালিকের লোক যদি চালা আমরা এমন আটাক করে দিতে হ্যাঁ আর কি যায় তো আজ শিক্ষা পাইছে আমরা মালিকের বিরুদ্ধে আটাক করে দিই চালা দিই শিক্ষা পাইছে খারাপ লোক বাদ করে দেওয়াতে আমরা চালা খুশি আমরা তো খুশি। যে সিদ্ধান্ত দিছে এই সিদ্ধান্ত আমরা যে বহিষ্কার করছে এটাতে আলোকবালী ইউনিয়নের সবাই খুশি, আমরা খুশি না ইনশাআল্লাহ। কায়েম সরকার যে অন্যায় অত্যাচার করেছে উনিকে বহিষ্কার করার জন্য আমরা অত্যন্ত খুশি। খুশির জন্য কোনো কথা বলতে পারতেছি না। আর আলোকবালী ইউনিয়নের যারা আছে ইনশাল্লাহ সবাই খুশি, সবাই আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়ে এখানে কিন্তু আমরা জমায়েত হয়েছি, কারণ আজকে মানে এই গত বছর আপনারা জানেন 5 জুলাই যে অভ্যুত্থান হইল, সে অভ্যুত্থানের পরে আমরা মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে আমরা বিএনপি এই 17 বছর ঘরে থাকতে পারি নাই, হয়তো আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলব। কিন্তু আমাদের যে তথাকথিত বিএনপির সদস্য সচিব জনাব কায়ুম সরকার, আমাদের বিএনপির যারা প্রতিষ্ঠিত বা 45-40 বছর যাবৎ আমরা যারা বিএনপি করি, বিএনপির সদস্য বা আমাদের সভাপতি 40 বছর যাবৎ আমাদের সভাপতি শাহ আলম চৌধুরী, 40 বছরের ভিতরে আপনারা কেউ বলতে পারবেন না যে আলোকবালী ইউনিয়ন বিএনপিতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা একমাত্র চৌধুরী সাহেবের কমান্ডে সবাই আমরা এক থাকছি। কিন্তু এই লোকটা কি কারণে কিভাবে ঢুকছে এই বিএনপিতে, সে কিন্তু আগে আওয়ামী লীগ করতো, সে কিভাবে বিএনপিতে ঢুকছে তা আমরা জানি না। বিএনপিতে ঢুকা সে তার টাকার প্রভাব দেখায় সে এই দলের সদস্য সচিব হয়। সদস্য সচিব হওয়ার পর আমরা কিন্তু ঢাকায় গিয়া আমরা আমাদের যে খায়রুল কবির খোকন সাহেব, আমাদের যে জেলার সভাপতি, ওনাকে আমরা সব বলছি যে ওনার চরিত্র ভালো না, ওনার কাজকর্ম ভালো না, উনি ব্যক্তিগতভাবে সে নদীটাকে আনে কিন্তু সেইখানে দলের নিয়ে ব্যবহার করে। কাজে তা এইভাবে আমরা সাবধান করছিলাম, কিন্তু তারপরও ওনার কী কারণে সদস্য সচিব করা হয়েছে এটা আমরা জানি না। তারপরও আজকে এই সদস্য সচিব করার পরে আজকে 1 বছর যাবৎ এই আলোকবালী ইউনিয়নে এত অশৃঙ্খল অবস্থা সে চালাইছে, মানে কিছু কিছু আওয়ামী লীগের কিছু পান্ডা পুন্ডা সে সাথে নেয়া আমাদের বিএনপি লোকদের উপরে অত্যাচার আরম্ভ করছে। আপনারা জানেন, আমি আগেও বলছি, আমরা এই যে বাখরনগর গ্রামের আমাদের যুব দলের কর্মী আমির এখানে আছে, সে তার জমি কাইটে লাইছে,
হ্যাঁ, এই জমি কাটার জন্য সে গেছিল নরসিংদী মানববন্ধন করার জন্য। তাকে নৌকায় ফালাইয়া তারে পিটাইছে, বুদুল তালুকদারে মারছে, এখানে নাইবেলি আছে তারে একবার না 3 বার মারছে, কিন্তু কোনো বিএনপির লোকে না, আওয়ামী লীগের লোকে। আওয়ামী লীগের লোকে এই পাওয়ার এখন কোথায় পায়? তারা তো এখন ভারতে থাকার কথা, তারা এই পাওয়ার কোথেকে পায়? আমরা এই জন্য এই লোকটা যখন আজকে বহিষ্কৃত হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান, ওনার দৃষ্টিগোচর হয়েছে, উনি তাকে বহিষ্কার করছে। এই জন্য আমরা আলোকবাড়ি ইউনিয়নবাসী অত্যন্ত আনন্দিত। আমরা জনাব তারেক জিয়াকে ধন্যবাদ দিতে চাই যে আপনি আলোকবাড়ি ইউনিয়ন বিএনপিকে রাহ মুক্ত করেছেন। আলোকবাড়ি ইউনিয়ন গত 1 বছর যাবত কিন্তু এলোমেলো ভাবে চলতেছে, কিন্তু আজকে 3 দিন যাবত এলাকায় অনেক শান্তি দেখতেছি আমরা। আমি নিজেরা বলছি কায়েম রে বলে কিছু থামাও কায়েম বলছি তো পাওয়ার আমি নিজে দিয়ে এসছি, কিন্তু কায়েম আজকে কিন্তু নিজে বয়স করছে নিজের দোষে, কিন্তু কারো দোষ নেই। কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত আমরা সবাই একমত আছি না ইনশাআল্লাহ। কোন কৃষকের জমি ক্ষতি করবে এই ধরনের লোকে আমাদের দলে কোনো থাকার অধিকার নাই। ইফতার পার্টির মধ্যে আমিও বলছিলাম তাকে বহিষ্কার করার দরকার। ইনশাল্লাহ হয়তোবা আমার আশা পূরণ হয়েছে, সে আজ বহিষ্কার হয়েছে। এই জন্য আমি যারা ইফতারের সময় দোয়া করেছে, দোয়াটা ব্যর্থ যায় নাই। আপনারা জানেন আলোকবাড়ি ইউনিয়নে যখন তার বহিষ্কার আদেশ আমরা পেয়েছি, আলোকবাড়ি ইউনিয়ন থেকে আমার মনে হয় কয়েক হাজার লোক বলেছে আলহামদুলিল্লাহ আমরা শান্তি পেয়েছি। আছে যারা বিবাহ করছেন, বউ যদি একবার তালাক দেন, পরবর্তী যদি 5 জন ধরে বউটা বাড়িতে না দেয়, সে কি শান্তি পায় না? শান্তি পায় না। আর এই সংসার করাচ্ছে না করা অনেক ভালো না? তাহলে হের মতন লোকের আর কেন আনবো আমাদের দলের মধ্যে? আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে 31 দফা দাবি করছে। 31 দফা দাবির মধ্যে সর্বপ্রথম দফা হইল কৃষককে বাঁচাতে হবে। কৃষক যদি বাঁচে তাহলে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর লোক বাঁচবে। তাই আমি প্রথমে তার দোষ বলতে চাই, সে যদি বিএনপি করে থাকে এবং তারেক জিয়াউর রহমানের নির্দেশ মেনে থাকে, তাহলে সে কেন কৃষকের জমিগুলো কেটে নদীর মধ্যে গর্ত করে ফেললো? এর কারণ হিসেবে তাকে বহিষ্কার পাওনা না? তাহলে তাকে আমার নেতা জনাব তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য যদি কোনো কুচক্রী মহল কোনো আলাদাভাবে মিটিং করেন, কোনো সমালোচনা করেন, বলে সে আবার ফিরে আসবে, তাহলে তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি দলের ক্ষতি করতে পারে, কৃষকের ক্ষতি করতে পারে, সে দলে থাকবে কি করে? আপনারা জানেন আলোকবাড়ি ইউনিয়নে যখন সে কোনো বিএনপির সাধারণ সম্পাদক পদাধিকারিতা হয় নাই, তাহলে আলোকবাড়ি ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম শান্তিতে বসবাস করেছিল, কোনো গ্রামে কোনো ঝগড়াঝাটি হয়েছিল না। এটা আপনারা বসবাস করছেন, তা জানতে পারবেন। কিন্তু সে যখন সাধারণ সম্পাদকের পদ পেয়েছে, এমন কোনো গ্রাম নাই মানে ওই গ্রামে সে ঝগড়া করে নাই। প্রত্যেকটা গ্রামে ঝগড়া লাগাইছে, আবার সে ভাঙছে, আবার অপর পার্টিকে বলছে তোমরাও এখন করো। তাহলে এই ধরনের লোকদের আমাদের দল চলবে না। তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে তা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আমি জনাব আমার নেতা তারেক রহমান সাহেবকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। শৃঙ্খলা ভঙ্গ করায় তারেক রহমানের নির্দেশে ওনাকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারে আপনারা আনন্দ নাকি দুঃখিত? আমরা চাই আলোকবাড়ি ইউনিয়নে যারা প্রকৃত বিএনপি করে, যারা বিএনপিকে হৃদয়ে লালন করে, যারা শালম চৌধুরীকে বট বৃক্ষ মেরে আলোকবাড়ি রাজনীতি করতে চায়, সেই সমস্ত ব্যক্তিরা আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আসুক। চাই কি চাই না? কায়েম সরকারের বহিষ্কারে আপনারা সবাই খুশি তো? আমরা কায়েম সরকারের বহিষ্কারে খুশি, আবার একদিকটা দুঃখী। কেন? ওনার মতো লোককে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির পদে পদায়িত করে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপিকে কলঙ্কিত করেছে।
আমরা তারেক রহমান সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে বিএনপি একটি গণমানুষের দল, বিএনপি একটি জনতার দল। সেই জনতার দলে কোনো চান্দাবাজ মামলাবাজ থাকতে পারে না। আপনারা সবাই শালম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধ আছি, বিগত সময় থাকবো।